4 দিনের যুদ্ধেই উড়ে গেল ভারত পাকিস্তানের $500 কোটি। অপারেশন সিঁদুর চালিয়ে ভারতের শেয়ার বাজার চাঙ্গা হলেও যুদ্ধবিরতির ঘোষণার পর থেকে বিশ্ববাজারে নিম্নমুখী দেশটির শেয়ারের দর। পরপর পতনের ধাক্কা সামলাতে ব্যস্ত দিল্লি। সামরিক খরচ, জ্বালানি সংকট, বাণিজ্য স্থবিরতা ও অভ্যন্তরীণ অস্থিরতা অর্থনীতিতে চাপ তৈরি করেছে ইসলামাবাদেরও। এদিকে যুদ্ধে না জড়িয়ে নিজের লাভের খাতা পূর্ণ করেছে চীন ও যুক্তরাষ্ট্র। কাশ্মীর ইস্যুতে চলমান সংঘাতে অর্থনীতির চাপে ভারত পাকিস্তান। 4 সপ্তাহের এই উত্তেজনায় সামরিক ব্যয়ের পাশাপাশি অর্থনীতির নানা খাতে দেখা দিয়েছে মারাত্মক ক্ষতির আশঙ্কা। ভারতীয় বিমান বাহিনী প্রতিদিন প্রায় 100টি যুদ্ধ বিমান ব্যবহার করেছে, যার মধ্যে রয়েছে রাফায়েল, মিরাজ, সুখোই ও তেজস। প্রতিটি বিমান উড্ডয়নের খরচ আনুমানিক $80,000। সেনা মোতায়েন, জ্বালানি খরচ, আকাশ প্রতিরক্ষা এবং নৌবাহিনীর প্রস্তুতির কারণে প্রতিদিন ভারতের গড়ে খরচ হয়েছে $110 মিলিয়ন। এই খাতে 4 সপ্তাহের ব্যয় প্রায় $5.4 বিলিয়ন। পাকিস্তানের সাথে সীমান্ত উত্তেজনার জেরে মাত্র 2 দিনে ভারতের শেয়ার বাজার থেকে হারিয়ে গেছে প্রায় $83 বিলিয়ন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাকিস্তানেরও বিপুল পরিমাণে সামরিক ব্যয় হয়েছে। বিমান বাহিনীর হামলা টহলে প্রতিদিন খরচ হয়েছে $25 মিলিয়ন বেশি। এতে 4 সপ্তাহে ব্যয় হবে প্রায় $1 বিলিয়ন। সব মিলিয়ে 4 সপ্তাহের সংঘাতে ভারত এবং পাকিস্তানের মোট ব্যয়ের পরিমাণ $500 বিলিয়ন বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 14.6 বিলিয়ন রুপিস পার ডে খরচ হয়েছে ইতিমধ্যে। পাকিস্তান হয়েছে 3.7 বিলিয়ন রুপিস পার ডে। এটা তো কোনোভাবেই সম্ভব না যেই অর্থনীতির কাঠামো আর যেই বিশ্বায়নের কাঠামোর মধ্যে আছে, যার জন্য একটা প্রচন্ড পজিটিভ এলিমেন্ট। আমরা আশা করব যারা কি বলে বাইরে, যে তারা মূল যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান করবে। কিন্তু এই অস্থির পরিস্থিতির মধ্যে চীন ছিল এমন এক দেশ যে সরাসরি সংঘাতে অংশ না নিয়েও দেখেছে লাভের গুড়। উভয় দেশের সংঘাতে গোয়েন্দা তথ্য হাতিয়ে নিয়েছে বেইজিং। সেই সাথে ফুলে ফেপে উঠেছে বেইজিং এর শেয়ার বাজার। যুদ্ধ মধ্যস্থতার আসনে থাকা যুক্তরাষ্ট্র পেয়েছে বাণিজ্যিক ফায়দা। মাসুদ রানা, নিউজ 24।